মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক। Hi everyone, welcome back to my channel Beauty is by Shormishra. Durga Pujo is not Durga Pujo কালো শাড়ি। কালো শাড়ি প্রত্যেকের ফেভারিট। আগে বলো কার কার ফেভারিট, তারা কিন্তু কমেন্টে একটা কালো হার্ট দিয়ে যাও। আমার তো প্রচন্ড পছন্দের একটা কালার, সেটা হলো কালো। তো কালো শাড়ি ছাড়া আমার দুর্গা পুজো একেবারে অসম্পূর্ণ। আমার মতো যারা যারা রয়েছে, যারা কালো শাড়ি পরবেই দুর্গাপুজোতে, তাদের জন্য আজকের মেকআপ লুকটা দেখতে পারছো। অসাধারণ হয়েছে মেকআপ লুকটা, মানে ভাষায় আমি বলে প্রকাশ করতে পারবো না তোমাদের সাথে, এতটা মিষ্টি একটা মেকআপ লুক হয়েছে। কালো শাড়ির সাথে তোমরা যে কোনো দিন এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করতে পারো, অষ্টমী নবমী দশমী যে কোনো দিন ক্রিয়েট করতে পারো। তো বেশি বকবক না করে তো চলো ফাইনালি দেখে নেওয়া যাক এই এত গ্ল্যামারাস একটা মেকআপ লুক আমি কিভাবে কমপ্লিট করলাম। মেকআপটাকে শুরু করার আগে তোমাদেরকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। তারপরে তোমরা চাইলে একটু বরফ ব্যবহার করতে পারো, তারপরে মেকআপের স্টেপগুলো ফলো করবে। প্রথমেই ব্যবহার করলাম ল্যাকমির কিন্তু 925 একটা সিরাম, এটা প্রচণ্ড ভালো। তারপরে চলে গেলাম পিচ মিল্কের দিকে, এটাও ল্যাকমির ছিল। প্রত্যেক কটা প্রোডাক্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে মেকআপ রিলেটেড, তোমরা কিন্তু ওখান দিয়ে ডাইরেক্টলি কিনে নিতে পারো। তারপরে এনভাইবের একটা প্রাইমার আমার টি জোনে ফোকাস করে ব্যবহার করছি। যাদের ঠোঁটে একটুখানি ফেটে যাওয়ার সমস্যা থাকে, লিপস্টিক পরলে ক্যামেরাটা শুকিয়ে থাকে, দাগ দাগ হয়ে থাকে, তাদেরকে একটা ট্রিক শেয়ার করে দিচ্ছি। প্রাইমারটা তোমরা ঠোঁটের ওপর ব্যবহার করে নেবে যতক্ষণ মেকআপ করছো, তারপরে গিয়ে লিপস্টিক পরবে, দেখবে সেই সমস্যাগুলো আর হবে না। আইব্রো ড্র করার সহজ উপায় আমি শিখিয়ে দিচ্ছি। একটা একদম ফ্ল্যাট ব্রাশ নেবে, আমাদের আইব্রোর একদম সামনের দিকটা জাস্ট হাফ থেকে একদম ছোট্ট একটুখানি ভাগ ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে একটা লাইন নিচ থেকে ড্র করলে, ওপর থেকে ড্র করলে, তারপরে সেগুলোকে ভালো করে একটু কালো করে দিলে সামনের দিকটা যেখানটা আমরা ফাঁকা রেখেছিলাম প্রথম থেকে, সেই জায়গাটাতে ব্রাশটাকে এরকম দাঁড় করিয়ে ওপর দিকে ঠেলতে ঠেলতে আইব্রোটাকে করে নেবে। দেখো তো কত সহজ নিয়মে আইব্রোটা কিন্তু ড্র করা হয়ে গেল। তারপরে এটা মেবেলিনের ছিল কনসিলারটা, আমার চোখের ওপরে ব্যবহার করে একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। ব্লেন্ডিংটা একটু ভালো করে একটু সময় নিয়ে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের আইশ্যাডোগুলো বসাতে অনেকটা সুবিধা হতে পারে। তারপরে যথারীতি আমাদের ফাউন্ডেশনের পালা। তোমরা যে কোনো ফাউন্ডেশন নিতে পারো, আমি সুগারের নিয়েছি, তোমরা সিসি ক্রিম নিতে পারো, বেবি ক্রিম নিতে পারো। একটা কথাই বলবো, একটু কম পরিমাণে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে, বিশেষত ফাউন্ডেশন একটু কম পরিমাণে নিলে তোমাদের ব্লেন্ডিং করতেও সুবিধা হবে, মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং এবং গ্লোয়িং থাকবে। আমার নাকটাকে হালকা আমি একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। তোমরা চাইলে এই স্টেপটাকে ফলো করতে পারো বা এই স্টেপটাকে স্কিপও করতে পারো। নাক কন্ট্রোলিং করা প্রচণ্ড সোজা। প্রথমে একটা ব্রাউন কালার নিয়ে নাক বরাবর লম্বা একটা লাইন টেনে দিয়ে সেটাকে নিচের দিকে আস্তে আস্তে করে বসিয়ে নেবে। দেখো নাক কন্ট্রোলিং ইজ কমপ্লিট। তারপরে চলে আসছে আমার চাবি ফেসটাকে একটুখানি রোগা দেখানোর জন্য, সেই কারণে একটু ফেস কন্ট্রোলিং করে দেন আমি ব্লাশার ব্যবহার করে নিলাম। এই স্টেপগুলো প্রচণ্ড সিম্পল, তোমরা চাইলে দুটো স্টেপের মধ্যে একটা স্টেপ নাও ফলো করতে পারো। তারপরে আমার চোখের নিচে কিন্তু আমি পাউডার বেকিং করতে ছেড়ে দিলাম। আমি যতক্ষণ আই মেকআপ করবো ততক্ষণ কিন্তু এই পাউডারটা বেকিং হয়ে যাবে। আই মেকআপের জন্য প্রথমেই পিক করলাম একটা চকলেট কালারে দেখো আমি 3টে দাগ দিয়ে দিয়েছিলাম, সেটাকে কিন্তু আস্তে আস্তে করে ব্লেন্ডিং করছি। এটা কিন্তু একটা ফেস কন্ট্রোলিং এর শেড ছিল, সেটা দিয়ে আমার আই মেকআপ করছি, কারণ সবার কাছে সবসময় সব আই শ্যাডো প্যালেট অ্যাভেলেবেল থাকে না, কিন্তু একটা ফেস কন্ট্রোলিং ব্লাশারের প্যালেট সবকটা মেয়ের কাছেই রয়েছে। সেই কারণে আমি সেরকম একটা থিম মাথায় রেখে আই মেকআপটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। ব্লেন্ডিংটা হয়ে গেল। তারপরে আমি একটা হালকা ক্রিম কালার নিয়ে ওপর দিকটাতে দেখো একটা বিচ্ছিরি লাইন ড্র হয়ে গেছে, মানে কোথাও বেশি কোথাও কম এটা হতে পারে। সেই কারণে যদি তোমরা একটা হালকা কালার শেড নিয়ে সেই জায়গাটাতে ব্লেন্ডিং করে নাও, তাহলে কিন্তু দুটো কালার মার্চ হয়ে যাবে এবং দেখতে প্রচণ্ড সুন্দর লাগবে। আমার ব্লাউজের কালার যেহেতু বেগুনি ছিল, সেই কারণে আমি হালকা একটা পার্পল কালার নিয়ে আমার চোখের কোনার দিকটা এবং চোখ বন্ধ করলে খুললে দেখবে একটা লাইন ড্র হয়, সেই লাইন বরাবর একটুখানি আইশ্যাডোটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। আমি চাইলে এই শাড়িটার সাথে অনায়াসে একটা ব্ল্যাক স্মোকি আইস করতে পারতাম, আমি করলাম না, কারণ দুর্গাপুজো রিলেটেড আমার হ্যাবক কিছু মেকআপের প্রয়োজন পড়ে না, মানে আমি হ্যাবক কিছু
সেই যে আমার মনে হয় পার্সোনালি বাইরে যাওয়া যায় না, সেই রকম ভাবেই মাথায় থিম রেখে আমি খুবই হালকা একটা নিউড মেকআপ করছি বা গ্ল্যামারাস মেকআপ করছি। একটা ব্ল্যাক কালারকে নিয়ে আমার ঠিক চোখের কোণার দিকটাতে একটুখানি ব্ল্যাক জাস্ট হালকা পরিমাণে দিয়ে ব্লেন্ডিং করছি। দেখো দুটো চোখের ডিফারেন্স তোমরা দেখেই বুঝতে পারছো। যেই কালারগুলো চোখের ওপরে ব্যবহার করেছিলাম ওই প্রত্যেক কটা কালার আমি চোখের নিচেও ব্যবহার করছি। এটা না করলে কিন্তু আই মেকআপটা একদম ভূতের মতো দেখতে লাগবে। তারপরে চলে গেলাম মাস্কারার দিকে। আজকে যে মেকআপ লুকটা করেছি এর ওপরে আমি কোনো কাজল লাইনার করবো না, জাস্ট এইভাবেই ছেড়ে দেবো, তাতেই দেখো কতটা সুন্দর লাগছে। মাস্কারাটা পরে নেবার পরে আমি যে লুজ পাউডারটা বেকিং করতে ছেড়েছিলাম, দেখো বেকিং করে নিয়েছি, কত সুন্দর একটা রেজাল্ট আসছে। এবার ভাবছো দিদি লিপস্টিক পরে হাইলাইটার কেন ব্যবহার করছো? অ্যাকচুয়ালি আমি লিপস্টিক পরার পরে হাইলাইটার ব্যবহার করেছি, কিন্তু ফুটেজটা একটু আগে দিলাম। লিপস্টিকের জন্য আজকে আমি দুটো শেড নিয়েছি। আমি জানি আমার লিপস্টিক নিয়ে তোমাদের প্রচুর অবজেকশন, দিদি লিপস্টিকের কালারটা। আজকে আর চিন্তা নেই, ডেসক্রিপশন বক্সে চলে যাও, ট্যাপ করো আর কিনে নাও যদি তোমাদের নেওয়ার প্রয়োজন পড়ে। তো প্রথমে কালারটা পরে নিলাম, পরে নেওয়ার পরে জাস্ট হার্বালের একটা লিপস্টিক ছিল যেটাকে মিডিলে দিয়ে জাস্ট ওটাকে একটু হালকা ড্যাব 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 করলাম। দেখো তো কালারটা কি মিষ্টি এবং কি গ্ল্যামারাস একটা কালার চলে এসেছে। মেকআপটাকে ফিক্স করার জন্য মেকআপ ফিক্সার ব্যবহার করলাম। তো আমি রেডি। কেমন লাগছে বলো তো মেকআপ লুকটা? আমার তো বাস চুমু লাগছে। আমি তো কালো শাড়ির সাথে ব্লাউজটার সাথে ডেফিনেটলি ট্রাই করবো দুর্গাপুজোর সময়। তোমরাও মেকআপ লুকটা ট্রাই করো। তোমরা কিন্তু দেখতেই পারলে কালো শাড়ির সাথে মেকআপ লুকটা জাস্ট অসাধারণ। সবাই প্লিজ ট্রাই করো মেকআপ লুকটা। আর মেকআপ লুকটাকে আমি দুর্গাপুজোর মতো করেই রেখেছি, সেটা হয়তো আমার ভিডিও বা মেকআপ দেখেই তোমরা বুঝতে পারছো। আমি কিন্তু বিয়ে বাড়ির মতো হ্যাবক কিছু সেজে বসিনি, যেটাতে আমি নিজে কমফোর্টেবল না, বাইরে বেরিয়ে দুর্গাপুজোতে ঘুরতে যাব, সেই জন্য কিন্তু আমি এরকম টাইপ একটা সিম্পল সাদামাটা কিন্তু একটা গ্ল্যামারাস মেকআপ লুক কমপ্লিট করেছি। মেকআপ লুকটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতেই হবে। আজকের ভিডিওটি এখানে আমি সমাপ্ত করছি। ভিডিওটিতে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর ছোট একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।